হযরত মুনসফ আলী শাহ, যিনি দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর প্রেমে মগ্ন ছিলেন, তিনি নফসের জিহাদে বিজয়ী হয়েছিলেন আর আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন জিকির, ধ্যান আর নীরব ইবাদতের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বুরহানুদ্দিন তালুকদার। আজকে আপনাদের নিয়ে রওনা হচ্ছি খলিফায়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী শাহ সুফি হজরত মুনসফ আলী শাহ রহমতুল্লাহ আলহীর পবিত্র মাজারে। ভিডিওতে তুলে ধরব মাজারের ইতিহাস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। চলুন যাত্রা শুরু করি। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা কাথুরিয়া গ্রামে এক পবিত্র স্থান, যেখানে শায়িত আছেন খলিফায়ে গৌসুল আজম হজরত মুনসফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন মহান সুফি সাধক ছিলেন। এই মাজার স্থানীয়দের জন্য অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক সঙ্গী। হাজারো মানুষের বিশ্বাস এই মাজার শুধু একটা কবর নয়, বরং এটি আধ্যাত্মিক শক্তির এক অদৃশ্য কেন্দ্র। কে ছিলেন এই মুনসফ আলী শাহ? কেমন ছিল তার জীবন? কেন মানুষ এত ভক্তি করে তাকে? শোনা যায় তিনি এক সাধক পুরুষ, জন্মেছিলেন এক সাধারণ পরিবারে, কিন্তু তার আচার আচরণ ছোটবেলা থেকেই আলাদা ছিল। তিনি ছিলেন একজন মস্ত বড় মাওলানা, যিনি দুনিয়ার মোহ ছেড়ে শুধু আল্লাহর প্রেমে মগ্ন ছিলেন। তিনি নফসের জিহাদে বিজয়ী হয়েছিলেন আর আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন জিকির, ধ্যান আর নীরব ইবাদতের মাধ্যমে। লোক মুখে আছে তিনি অসুস্থ মানুষের মাথায় হাত রাখলে সুস্থ হয়ে যেত। কেউ আবার বলে তিনি অন্যের দুঃখে ব্যথিত হতো। অনেকে বলেছেন এক রাতে মাজারের পাশে আলো দেখা গিয়েছিল। আবার কেউ বলেন তার দরবারে উসিলা নিয়ে চাওয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। এসব আমরা বিশ্বাস করি আল্লাহর প্রিয় বান্দার প্রতি তার বিশেষ রহমত হিসেবে। আজও তার মাজারে গিয়ে মানুষ দোয়া করে, কেঁদে কেঁদে চোখের পানি ফেলে। তবে মনে রাখতে হবে, আমরা শুধু হযরত মুনসফ আলী শাহকে নয়, তার দেখানো আল্লাহর পথকেই অনুসরণ করতে চাই। তার জীবন আমাদেরকে শেখায় আত্মার পরিশুদ্ধি, ইবাদতের গভীরতা আর মানুষের জন্য ভালোবাসা আর মমতা। আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করুন, আমিন, বিহুরমাতে সাইয়্যিদুল মুরসালিন। আজকের জন্য এতটুকুই। আশা করি মাজার সম্পর্কে আপনাদের ভালো কিছু তথ্য দিতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে রাখুন, ইউটিউব সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।